রব ডাক দিয়ে কয়, ও বান্দা, আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়েছেন, ও বান্দা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার মধ্যে যদি তোমরা মা বাপ পেয়ে যাও অথবা একজনকে পাও, শুধু মাকে পাইছো অথবা বাবাকে পাইছো, তাদের খেদমত করো ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই রহমতপুরের যুবক, আপনাদেরকে বলিয়া যাই রে ভাই, আমিও তো একজন যুবক। আজকে আপনাদের মাহফিলে উঠার আগে বুঝার জন্য বলি রে ভাই, মাহফিলে ওয়াজ করার আসার পূর্বে মার কাছে ফোন দিলাম, মাকে ডাক দিয়ে বললাম, ও আম্মা জান, ঢাকা থেকে অনেক দূরে আসছি, একেবারে ভারতের বর্ডারের কাছের এলাকায় মা, একটু পরে বয়ানে উঠবো, মা যায় নামাজটা বিছাইয়া লাও, যায় নামাজ বিছাইয়া তোমার সন্তানের জন্য একটু দোয়া করবে, এমন দোয়া করবে তোমার সন্তানের মুখ দিয়ে জানো নাজাতের কথাগুলো বের হয়, বরকতের কথাগুলো বের হয়। কসম, যুবক ভাইয়েরা আমার, কসম খাইলেও কাফারা দিতে হবে না রে ভাই। আমার আল্লাহ পাক ওয়াদা করেছেন রে ভাই, মাতা পিতার খেদমত করবেন, দুনিয়াতে আল্লাহ পাক সম্মান বাড়ায় দিবে। মা বাবাকে লাঞ্ছিত করবেন, কসম, দুনিয়াতে আপনি পদে 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 লাঞ্ছিত হবেন। আজকে বয়ান করতেছি, সারা বাংলাদেশে আমাদের জবান থেকে কোরআনের কথাগুলো মানুষ শোনে, এলেমের কোনো শক্তি নাই, কণ্ঠের কোনো শক্তি নাই, উস্তাদদের দোয়া, মা বাবার দোয়ার বরকতে আজকে আপনাদের সামনে হাজির হয়েছে রে ভাই। ও রহমতপুরের যুবক, হাতে ধরে যাই রে ভাই, পায়ে ধরে যাই, যাদের বাবা আছে না না কোনোদিন কষ্ট দেওয়া চলবে না। কষ্ট দিব বলেন তো? দিব কষ্ট? কষ্ট দেওয়া চলবে না। আমার রাসূল ডাক দিয়ে কয়, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, ও আমার উম্মতরা, মাতা পিতার সন্তুষ্টি আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর নিহত। অর্থাৎ যুবক ভাইয়েরা আমার, যাদের মা বাপ বেঁচে আছে, আমি আপনি যদি মা বাবাকে সন্তুষ্ট রাখতে পারি, আমার রব আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। কার কথা বলেন তো? রাসূলের কথা। কার কথা? রাসূলের কথা। আমার রাসূল কয়, ও বান্দা, তুমি মা বাবাকে কষ্ট দিবা, মা বাবাকে তুমি অসন্তুষ্ট রাখবা, আমার রব তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে। ও ভাই যুবকরাম, ডান দিকে তাকাইয়া দেখো, বাম দিকে তাকাইয়া দেখো, যেই ভাইয়েরা আপনার এলাকার মধ্যে, যেই ভাই তার মাকে সম্মান করে, যেই ভাই তার বাবাকে সম্মান করে, আপনারাই নির্বাচন করবেন ওই ব্যক্তিটা সুখে আছে না দুঃখে আছে। আছে না এলাকাতে এমন মা বাবার খেদমত করে এমন ছেলে সন্তান আছে না? যারা করে না তাদের থেকে অনেক সুখে আছে। আপনারাই নির্বাচন করে বুঝতে পারবেন। দেখবেন ঘরের মধ্যে বউর সাথে 2 দিন পর পরে ঝগড়া হয়, হয় না এমন? কেন? মা বাবাকে অসম্মান করে, মা বাবাকে অসম্মান করে। এজন্য আমরা এই মাহফিল থেকে তাওবা করব, আল্লাহ যতদিন মা বাপ বেঁচে আছে, আমি যতদিন বেঁচে আছি, তাদেরকে ভালোবাসবো। ও রহমতপুরের যুবক, এই ঠাকুরগাঁওয়ের মুসলমান ভাইয়েরা আমার, মা আপনাদেরকে, সন্তানদেরকে, আমাদেরকে মা কেমন ভালোবাসে জানো নি রে ভাইয়েরা?
দৃষ্টান্ত দিলে বুঝবেন, দৃষ্টান্ত দিলে বুঝবেন। এলাকার মধ্যে মুরগির বাচ্চারা যখন মুরগির বাচ্চাগুলোকে নিয়ে জমিনে বিচরণ করে, জমিনে যখন ভ্রমণ করতে বের হয়ে যায়, ওই সময় ওই মুরগির বাচ্চাগুলোকে নিয়ে যখন বিচরণ করে, ঠিক মুহূর্তে আকাশে যখন কাক উঠতে থাকে, কাক কাক বোঝেন তো, কাক যখন উঠতে থাকে, লক্ষ্য করবেন কথাটা খুব খেয়ালের সাথে। কাক যখন উঠতে থাকে, কাক যখন একটা আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার সাথে সাথে মা এবার বুঝতে পারে হায় আমার বাচ্চাগুলোকে ধরতে আসছে। মা এবার এমন একটা আওয়াজ দেয়, আওয়াজ দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো এবার মার কাছে যখন চলে আসে, মার কাছে ঈশা মার ডানা নিচে যখন ঢুইকা যায়, মা ডানাটা দিয়া এবার সুন্দর করে বাচ্চাগুলোর হেফাজত করে। ওই কাক উঠতে থাকে কিন্তু বাচ্চাগুলোরে ধরতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও যুবক ভাইরা আমার, আপনার আমার মা ছোট্ট কাল থেকে রে বাবা, একটু ছোট্ট কালের ইতিহাসের দিকে যাও। আপনি আমি যখন ছোট্ট ছিলাম মার পেটের মধ্যে 1 কেজি 2 কেজি না 3 থেকে 2.5 থেকে 3 কেজি ওজনের বাচ্চা মা পেটে লইয়া ডান দিকে বসলে বাম দিকে যাইতে পারত না, শুইলে মা উঠতে পারত না, উঠলে মা বসতে পারত না। ওই মা এরপরও আল্লাহর কাছে কখনো বলে নাই রে আল্লাহ আমার সন্তান আর ভালো লাগে না। শুধুমাত্র গভীর রজনীতে মা আল্লাহর কাছে ডাক দিয়ে বলতো, আল্লাহ আমার সন্তানটাকে আপনি দুনিয়ার মধ্যে সুন্দর করে পাঠিয়ে দিন। আল্লাহ কোন রকম বিপদ দিও না রে মালিক, কোন রকম বিপদ দিও না আল্লাহ, আমার সন্তানকে সুন্দর মতো দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিও, সুন্দর মতো দুনিয়ার মধ্যে পাঠাবো। ভাইরা আমার, আমি এক মাকে ডাক দিয়ে বলছিলাম রে মা, মেডিকেলের বিছানায় এক মা 2 চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না করছে। মাকে ডাক দিয়ে বললাম, ও মা কেন কেন কান্না করো, কেন ব্যাপার কি মা, কেন কান্না করো, কেন কান্না করো বুঝলাম না। মা 2 চোখের পানি চাইরা ডাক দিয়ে কয়, ও সন্তান আপনিও তো একজন সন্তান, আমার মনটাও তো চায় আমার সন্তান পৃথিবীতে আসুক। আমাকে মা ডাকটা বলবে যখন দুনিয়ার সব বেদনাগুলো আমি ভুলিয়া যাব, এজন্যই কাঁদতেছি। আমার সন্তানটা দুনিয়ার মধ্যে আসার আগেই যদি ইন্তেকাল করে, অথচ প্রসব বেদনার কত বেদনা রে বাবা, শুধুমাত্র মা জানে কত ব্যথা, মা ছাড়া আর কেউ জানে না, কেউ জানে না কত ব্যথা। এই ব্যথার সময় শুধুমাত্র রবকে ডাক দিয়ে কয়, ও দয়ার মালিক আমার সন্তানটারে আপনি হেফাজত করে। এই যুবক ভাইরা আমার, মা এত ভালোবাসে আমাদেরকে, এত পরিমাণ মহব্বত করে। রাসূলের জন্যই তো বলেন, রিদর রাব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও যুবক ভাইরা আমার, যাদের মা বাপ বেঁচে আছে বাবারা আমার, আজ থেকে রবকে ডেকে বলবো, মালিক আমরা এতদিন যাবত মার সাথে আমরা জুলুম করেছি, ও পর্দানিশীন আম্মা জান আপনাদেরকেও বলিয়া যায় রে মা, ঢাকা থেকে আপনাদের কাছে আসলাম, আপনাদের হাতে ধরে পায়ে ধরে রে মা, আপনাদের শাশুড়িদেরকে সম্মান করতে হবে। বৃদ্ধ যখন মানুষ হয়ে যায়, ব্রেনটা ছোট্ট বাচ্চার মতো হয়ে যায়, হয়তো বা তারা 2টা ভুল করবে, আপনি একটা ভুল করবেন। অবশ্যই অবশ্যই আপনার স্বামীর দিকে তাকাইয়া আপনার শাশুড়িকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর যুবক ভাইদেরকে বলবো, যেহেতু আজকের আয়োজনটা আপনাদের জন্যই রে ভাই, আপনাদের যাদের
মা বাপ বেঁচে আছে, অবশ্যই অবশ্যই সম্মানের চোখে দেখতে হবে। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ওয়াখফিদ লাহুমা জানাআদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার রব ডাক দিয়ে কয়, আমার আল্লাহ পাকের কাছে আমরা দোয়া করব, ও মালিক, যেমনই ভাবে আমার মা বাবা ছোট্ট কালে আমাদেরকে ভালোবেসেছে, আমাদের উপর রহম করেছে, রে আল্লাহ আপনি আমাদের মা বাবার প্রতি রহম করুন, আমাদের মা বাবার হায়াতের মধ্যে বরকত দিয়ে দিন। ও ভাই, তাই না? পিতা মাতার হকের মধ্যে একটি হক হইল মাতা পিতার প্রতিদিনের জন্য খবর নেওয়া। বাবাকে ডাক দিয়ে বলতে হবে, ও বাবা, আজকে আপনি বাসার মধ্যে ছিলেন, কি খাইলেন? বাবা, এই নাও 50 টাকা, এই নাও 10 টাকা, আপনি চার দোকানে বইসা বইসা চা খাবেন। এরকম ভাবে খবর নিতে হবে। ঠিকই তো আপনার সন্তানকে প্রতিদিন সকালবেলা আপনি চিপসের ব্যবস্থা করেন, প্রতিদিনের জন্য 10 টাকা আপনি বরাদ্দ করেন, কিন্তু যেই বাবা আপনাকে এত আদর করে মানুষ করলো, ওই মা বাবার একদিনও, এক মাসও এমনও সন্তান আছে খবর নেওয়ার সুযোগ হয় না। খবর হয়? খবর নাই। সন্তান বাইরে ঢাকা চাকরি করে, প্রতিদিন ছেলে মেয়ের সাথে কথা হয়, কিন্তু বাবার খবর কেউ নেয় না, মার খবর মাসেও নেয় না। এমন সন্তান আছে না? এই যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে তওবা করব, না এমন আর করব না। প্রতিদিনের জন্য কমপক্ষে মাকে একটা ফোন দিব। আরে ভাই, আমার মা বেঁচে আছে, এই জন্যই বলছি, একটা দিন ফোন না দিলে মা ঘুমাইতে পারে না। আমার মা যদি এই বেদনার মধ্যে থাকে, নিশ্চয় পৃথিবীর সকল মা এই অভ্যস্ত। আপনি আপনার মাকে ফোন দিবেন, ফোন দিয়ে আপনি আপনার মার হাল জিজ্ঞাসা করবেন, আপনার মার মনটা কি হয়ে যাবে? খুশি হয়ে যাবে। এজন্যই তো কবি বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মাইকম্যান কই, কি অবস্থা? এতবার আমি বলতেছি, আপনাদের সাউন্ড ঠিক করেন না কেন? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, সবাই বলেন, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু করো না কেনে, কোনো কিছু হয় না মায়ের দোয়া বিনে। যা কিছু করব মায়ের দোয়া লাগবে। এজন্য 1 নম্বর আমল হলো, আমরা মা বাবার কাছ থেকে দোয়া নেব। যে কোনো কাজে যাব না কেন, বাজারে যাচ্ছি তো মাকে বলো, মা আপনি আমার জন্য দোয়া করবেন। ঢাকা যাচ্ছি তো মাকে বলো, মা আপনি আমার জন্য দোয়া করবেন। এই ভাইরা, যদি আমরা দোয়া নিতে পারি, ইনশাআল্লাহ মা যদি দোয়া করে, রোড ঘাটে অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত থাকবো ইনশাআল্লাহ। তাহলে আজকের 1 নম্বর আমল কি? মা বাবার কাছ থেকে দোয়া নিয়ে বের হবো। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমলটা পারা যাবে তো ইনশাআল্লাহ? খারাপ লাগে আপনাদের? হ্যাঁ? তাহলে 1 নম্বর আমল হলো মা বাবার দোয়া নেব। এবার আমরা আসি, এবার অভিভাবকদেরকে ওয়াজ। যদি আমার সন্তান যদি ভালো করতে হয়, তাহলে এবার আমার কি করতে হবে? আল্লাহ পাক এবার বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, পড়ো
আপনার প্রভুর নামে যিনি পুরা জগৎ সৃষ্টি করেছেন। আমার পয়গম্বর হেরা গুহাতে এক সময় ছিলেন, একাকিত্ব থাকা পছন্দ করতেন। পয়গম্বরের কাছে জিবরিল আমিন আইসা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর পড়ুন, আপনি পড়ুন। আমার নবী ডাক দিয়ে কয়, আমি তো পড়তে জানি না, কি পড়বো, আমি পড়তে পারি না। সংক্ষিপ্ত সময়ের মধ্যে এবার আবার জিবরিল আমিন ডাক দিয়ে কয়, পয়গম্বর আপনি পড়ুন। কোরআনুল কারীমের মধ্যে সর্বপ্রথম এই 5টা আয়াত নাজিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার নবীকে ডাক দিয়ে কয়, ও পয়গম্বর আপনি পড়ুন। আমার নবী এবার জিবরিল আমিন এভাবে চিপে ধরলেন, জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরার পর জিবরিল আমিন বললেন, এবার আপনি পড়ুন। আমার নবী বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবী পড়ার পর সিলসিলা ধারাবাহিকতা ভাবে কোরআন নাজিল হতে অবতীর্ণ শুরু হয়ে গেল, নাজিল হইতে শুরু হইল। এটা এমন একটা শিক্ষা রে বাবা, বুঝার জন্য বললাম। এমন একটা শিক্ষা, এখান থেকে বোঝা যায় আমার নবীর উস্তাদ হলো স্বয়ং আল্লাহ। কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, যাও তুমি আমার নবীর কাছে চলিয়া যাও, নবীকে আপনি পড়িয়া দেন। আমার নবী পড়লেন, অর্থাৎ আমার নবীর উস্তাদ হলেন আল্লাহ। উস্তাদ কে? আল্লাহ। মাধ্যম জিবরাইল। মাধ্যম কে? মাধ্যম জিবরাইল। ছাত্র হলো আমার নবীকে। ছাত্র, এই ভাইরা আমার, সব মনোযোগের সাথে শুনতে হবে। ছাত্রকে আমার নবী। ইসলামের শিক্ষার কত দাম বোঝার জন্য ইতিহাস বলছি। এরপর আমার নবী যখন এই সিলসিলা ধারাবাহিকতা শুরু হয়ে গেল, আমার নবী থেকে শিক্ষা নিলেন সাহাবায়ে কেরাম। কে নিলেন? সাহাবায়ে কেরাম। সাহাবী থেকে তাবেঈ কেরাম, তাবি থেকে তাবেঈন। এভাবে ধারাবাহিকতা বর্তমান চলছে। এক উস্তাদ থেকে আরেক ছাত্র, আরেক উস্তাদ থেকে আরেক ছাত্র, ওই ছাত্র থেকে আরেক ছাত্র, এভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এখান থেকে প্রথম নম্বর পয়েন্টটা হইল, এই শিক্ষা একমাত্র রব থেকে সরাসরি আসছে। এটা হলো রূহানি শিক্ষা। ও বাবা, আপনি যখন আপনার সন্তানকে কোরআন ওয়ালা বানায় দিবেন, ও বাবা, এই যে পূর্বে বললাম যে সন্তানগুলো মা বাবার খেদমত করে না, আপনার সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানাবেন, আপনার সন্তানকে আপনি আলেম বানাবেন। কসম, আপনার সন্তান আপনাকে কোনোদিন ফেলায় দিবে না। আপনার সন্তান কখনো বৃদ্ধাশ্রমে পাঠাবে না। আপনার সন্তান কখনো আপনাকে কষ্ট দিবে না। কেন কেন জাননি? এই শিক্ষা হইল শুধুমাত্র আমার রবের পক্ষ থেকে আমাদের কাছে হাদিয়া আসছে। সেই শিক্ষার নাম হলো, বলেন তো কি? কোরআন। এই জন্য আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, কত দাম রে বাবা, কত দাম? আমার পয়গম্বর বলেন, ইকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মুনজালাতাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী ডাক দিয়ে কয়, যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, ওই দিন আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ইকাল লিসাহিবিল কোরআন, ও বাবা মনোযোগ। সেদিন আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন সাহেবে কোরআনদেরকে। দুনিয়ার মধ্যে সাহেব বলা হয় ইঞ্জিনিয়ার সাহেব, ব্যারিস্টার সাহেব, উকিল সাহেব, যারা বড় বড় সম্মানী তাদেরকে বলা হয় সাহেব। কিন্তু কঠিন ময়দানে ইঞ্জিনিয়ারকে সাহেব বলবে না, ব্যারিস্টারকেও সাহেব বলবে না, উকিলকেও সাহেব বলবে না, মেম্বারকেও সাহেব বলবে না।
ডক্টরকেও সাহেব বলবে না, শুধুমাত্র সাহেব বলবে ক্বালি সাহেবুল কোরআন, এই সাহেবে কোরআন। পড়তে থাকো দুনিয়ার মধ্যে যেভাবে তুমি তাকতীরের সাথে কোরআন পড়তেছিলে, ঠিক তুমি সেভাবেই পড়তে থাকো। পড়তে যেখানে তোমার আয়াত শেষ হয়ে যাবে ওই জায়গার মধ্যে তোমার জান্নাতের বাড়ি হয়ে যাবে। শুধু তাই না রে বাবা, আমার পয়গম্বর অন্য হাদিসে জানায়া দেন, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহিম কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। নবী আমার ডাক দিয়ে কয়, দুনিয়ার মধ্যে যারা কোরআন ওয়ালা হয়ে যাবে, কোরআনের হাফেজ যারা হয়ে যাবে, হালাল মানে চলবে, হারাম যারা ছেড়ে দিবে, আমল যারা করবে দুনিয়ার মধ্যে, আমার আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবেন, ও বাবা খুব মনোযোগ, আমার আল্লাহ পাক হাফেজে কোরআনকে ডাক দিয়ে বলবে, ও হাফেজে কোরআন, দুনিয়ার মধ্যে তোমার পরিবারে যারা অপকর্ম করেছে, গুনার কাজ করেছে, ওই হাফেজে কোরআন তুমি তো জান্নাতের মধ্যে যাইবা। আজকে তোমার জন্য বড় পুরস্কার হইল, তোমার পরিবারের মধ্যে যারা জাহান্নামের মধ্যে চলে গেছে এমন 10 জনকে বাছাই করে তোমার সাথে লইয়া জান্নাতের মধ্যে ঢুকাইয়া দাও। এই জন্য বাবা আমার, ইসলামী শিক্ষা হইল উভয় জগতের কল্যাণ, পরকালের মুক্তি। উভয় জগতের কল্যাণ কেন? আই বাবা তাকাইয়া দেখো, কয়জন আলেম তার মাকে কষ্ট দিয়েছে রে বাবা, কয়জন আলেম তার মাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিয়েছে। আপনি ইতিহাস পড়বেন, ইতিহাসে দেখবেন যে বাবাগুলো, যেই মাগুলো বৃদ্ধাশ্রমে আছে, হয়তোবা ওই সন্তান ইঞ্জিনিয়ার, হয়তোবা ওই সন্তান ব্যারিস্টার, হয়তোবা ওই সন্তান মাস্টার। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এজন্য আমাদের সন্তানকে কোরআনের জ্ঞান যদি ঢুকাইতে পারি, আমি বললাম পূর্বে, তাহলে আমরা খেদমত পাবো। এই জন্য আমাদের সন্তানকে কোরআনওয়ালা বানানো যাবে বাবারা, ইনশাআল্লাহ। উভয় জগতের কল্যাণ, পরকালের মুক্তি। কসম, আপনি আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে পারেন, সন্তানটা যদি আমলি হয়, তার বিনিময়ে ইনশাআল্লাহ জান্নাত চলে আসবে এবং দুনিয়ার মধ্যে আমার আপনার খেদমত করবে। আপনি যখন আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিয়ে দিবেন, এবার বলবেন হুজুর সবাইকে আলেম হবে, সবাইকে হাফেজ হবে, আমি বলবো না, ও বাবা আমি বলবো না। আপনার সন্তানকে আপনি ডক্টর বানান, আপনার সন্তানকে আপনি ব্যারিস্টার বানান, আপনার সন্তানকে আপনি উকিল বানান, সমস্যা নাই। তবে প্রাথমিক শিক্ষা কিন্ডারগার্টেনের না, প্রাথমিক শিক্ষা হবে কোরআনে। কিসের শিক্ষা? সকালবেলা ঘুম থেকে উঠে মক্তবে পাঠাইতে হবে। মক্তবে গিয়ে যেন বাচ্চা আলিফ বা তা থেকে, আলিফ বা তাসা থেকে পুরা কোরআন শরীফ সুন্দর করে পড়তে পারে, এমনকি জীবন চালার মতো প্রত্যেকটা মাসআলা সে হল করতে পারে। দেখবেন যদি এমন শিক্ষা আমরা দিতে পারি, ওই সন্তান কোনোদিন নাজায়েজ কাজ করবে না। যখনই মা বাবাকে কষ্ট দিতে যাবে, তখন তার মনে আসবে, হাই আমি তো কোরআনের জ্ঞান শিখেছি। এজন্য প্রাথমিক শিক্ষা আমাদের দিতে হবে কোরআনের জ্ঞান। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের সন্তানগুলোকে কোরআনের জ্ঞান দেওয়ার তৌফিক দান করুন। এইবার শুধু তাই না, আমাদের সন্তানগুলো যদি হাফেজি কোরআন হয়ে যায়, আমাদের ফায়দা কি হবে বাবা? আমার নবী কয়, কঠিন কিয়ামতের ময়দানে
হাফেজে কোরআনের বাবাকে এমন একটা মুকুট পরে দেওয়া হবে, এমন আলোকসজ্জ একটা মুকুট পরে দেওয়া হবে। বর্তমান সময়ে আসমানে যে এরকম একটা সূর্য, এই জন্য বাবা আমার এই চিন্তা করো না, এই চিন্তা করে লাভ নাই। ও বাবা, এই চিন্তা যদি করি আমার সন্তানকে হাফেজ বানাবো, আমার সন্তানকে আলেম বানাবো, মসজিদের বেতন মাত্র 5,000 টাকা, মসজিদের বেতন মাত্র 7,000 টাকা, কিভাবে সংসার চলবে রে বাবা? আপনারা দেখাইয়া দেখেন তো, আমার মাথার মধ্যে যেই পাগড়িটা আছে এটার দাম কি কম নাকি? যেইটা শরীরের মধ্যে আছে এই আবার দাম কম নাকি? ও বাবা, বোঝার জন্য বলছি, বোঝার জন্য, নিজের বড়ত্ব প্রকাশ করি না রে বাবা। ওলামায়ে কেরামরা এত পরিমাণ সম্মানে থাকে, একজন হাফেজ এত সম্মানে থাকে, এই সম্মান কোন মেম্বার, চেয়ারম্যান, প্রধানমন্ত্রীরও হয় না। দেয় কে? দেন কে? অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেন আল্লাহ, সম্মান নিয়েও নেন আল্লাহ। এই চিন্তা করা চলবে না। আপনার আমার সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইতে পারে, আপনার আমার সন্তানকে যদি আলেম বানাইতে পারে, ওই যখন আমাদের চোখটা বন্ধ হয়ে যাবে, চোখ বন্ধ হয়ে যাওয়ার পর কবর যখন চলিয়া যাব, ওই সময় কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানগুলো দুই হাত উঠাইয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলবে, ও মালিক, আমার বাবা কবরের মধ্যে কেমন আছে জানি না রে আল্লাহ। আয় আল্লাহ, আমার মা বাবার কবরগুলো আপনি মাফ করিয়া দেন, আমার বাবার কবরটা আপনি জান্নাতের টুকরা বানায়া দেন। প্রতিদিন যখন দোয়া করবে, আমার নবী কয় সদকায়ে জারিয়ার মধ্যে একটা সদকায়ে জারিয়ার খাত হইল নেক সন্তান। আপনি আমি যখন দুনিয়ার মধ্যে নেক সন্তান রাখিয়া চলে যাব কবরের মধ্যে, ওই সন্তান যখন কোরআন পড়বে, ওই সন্তান যখন দরুদ পড়বে, ওই সন্তান যখন নামাজ পড়বে, ওই সন্তান যখন ভালো ভালো কাজগুলো করবে, আমার কবরের মধ্যে এর সওয়াব সদকায়ে জারিয়া হিসাবে পৌঁছতে থাকবে। এই জন্য বলিয়া যাব বাবা, এমন একজন সন্তান তৈরি করে যান, আপনার জানাজার নামাজটা যেন আপনার সন্তান পড়াইতে পারে। আপনি কবরে শুয়ে থাকবেন, আপনার সন্তান যেন ফজরের পরে সূরা ইয়াসিন পড়তে পারে। আপনি কবরে থাকবেন, আপনার জন্য পাশে দাঁড়াইয়া আপনার সন্তান আপনার জন্য দোয়া করতে পারে রে বাবা। আপনাদের কাছে বলিয়া যাব রে বাবা, সন্তানকে আপনি আলেম বানায় যাবেন, হাফেজ বানায় যাবেন, আপনার ক্ষতি হবে না। আপনার সন্তান দুনিয়ার মধ্যে রাজার মতো থাকবে। এই যে আপনারা আজকে ইসমাইল হোসেন সিদ্দিকী সাহেবকে দাওয়াত করলেন কোরআনের কথাগুলো শোনার জন্য, আপনার সন্তানকেও এভাবে মানুষরা দাওয়াত করবে, মানুষরা সম্মান করবে। মসজিদে যাবে তো আপনার সন্তানের জন্য জায়নামাজটা ফাঁকা করে দিবে। এই জন্য আপনাদেরকে বলবো, ও পর্দানিশীর আম্মা জান, আপনাদেরকে বলবো, আমিও তো একজন মার সন্তান, বাইজিদ বুস্তামিও তো একজন মার সন্তান। ওই বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেছে, আব্দুল কাদের জিলানী তো একজন মায়ের সন্তান, কত বড় আল্লাহ ওয়ালা হয়ে গেল রে মা। ওই মা কেমন মা ছিল, আব্দুল কাদের জিলানীর ছোট্ট একটা ইতিহাস আপনাদেরকে শোনাই। আব্দুল কাদের জিলানী মাকে ডাক দিয়ে কয়, ও মা, আজকে আপনি স্বপ্নে দেখলাম গো মা, আমার সাথে মুসাফা করার জন্য 1.25 লক্ষ বা 1 লক্ষ মানুষ মুসাফা করার জন্য আমার সামনে ভিড় জমাইতেছে। মা ডাক দিয়ে কয়, ও বাবা, আপনার কোনো কর্তৃত্ব নাই। মাকে ডাক দিয়ে সন্তান এবার ডাক দিয়ে কয়, ও মা, কার কর্তৃত্ব বুঝলাম না, আপনার কোনো কর্তৃত্ব আছে নাকি মা? মা ডাক দিয়ে কয়, ও কলিজার টুকরা মা, ও রহমত
রহমতপুরের মা আপনাদেরকে বলিয়া যায় রে মা, তাকাইয়া দেখেন আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল। আব্দুল কাদের জিলানী কি এমনি আল্লাহ ওয়ালা হয়ে গেছে নাকি? আব্দুল কাদের জিলানী এবার মাকে ডাক দিয়ে কয়, ও মা এবার বলুন আপনার কি কর্তৃত্ব বুঝলাম না। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে কয়, ও বাবা তুমি যখন পেটের মধ্যে ছিলা আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই। আমি প্রতিটা রাত্রে যাই নামাজে বৈশা তাহাজ্জুদের নামাজে পড়িয়া আল্লাহর কাছে দোয়া করেছি, ও মালিক আয় আল্লাহ আমার সন্তানটাকে আপনি পৃথিবীতে পাঠাবেন আল্লাহর ওলি হিসাবে। ও মা শিক্ষণীয় বিষয় গো মা, আমার আপনার সন্তান যখন পেটের মধ্যে চলে আসে আমি তো মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যাই, আমি তো টিভির পর্দার মধ্যে চলিয়া যাই, বিভিন্ন রকমের গুনাহের কাজ করি। এই জন্য আমার সন্তান দুনিয়াতে আসার পর তো ভালো হয় না। 2 নম্বর সবক ও মা আপনাদেরকে বলিয়া যাব, যখনই পেটের মধ্যে সন্তান আসবে আমলগুলো বাড়ায়া দিব, আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। দেখবেন পৃথিবীতে সন্তান আসার পর ওই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। তাহলে কেন গুনার মধ্যে আজকে আমরা জর্জরিত। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, ও মা বুঝলাম না আপনার কি কর্তৃত্ব, আপনার কি কর্তৃত্ব। আব্দুল কাদের জিলানীর মা ডাক দিয়ে বলেন, বাবা শুধু তাই না নামাজের জায়নামাজে দোয়া করেছি, কিন্তু যতদিন পর্যন্ত তুমি দুধ ছাড়ো নাই ততদিন পর্যন্ত আমি ওযু অবস্থায় তোমাকে দুধ পান করাইছি। যতদিন পর্যন্ত তুমি দুধ ছাড়ো নাই ততদিন পর্যন্ত আমি ওযু অবস্থায় দুধ পান করাইছি। এ বাবা আমি আল্লাহর কাছে দোয়া করেছি। আমার রাসূল কয়, মা বাবার দোয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় আর সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। আল্লাহর কাছে মা বাপ যা চায় সন্তানের জন্য তা কবুল হয়ে যায়। এই জন্য মা যখন আমাদের সন্তানগুলো চলে আসবে পেটের মধ্যে আমরা গুনাহ করাগুলো ছেড়ে দিব। এমন আজকে অবস্থা হয়ে গিয়েছে রে মা, আমার আল্লাহ পাক বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে কয়, ও মা আমাদের জন্য আল্লাহ পাক পর্দা ফরজ করে দিয়েছেন। এলাকার মধ্যে আসরের পরে ঘুরলাম, পর্দার ব্যাপারে আমরা বড় গাফেল এই এলাকার মধ্যে, তাই না? বড় গাফেল, মাথার মধ্যে কাপড় নেই। আম্মা জান আপনাদের মা আজকে আপনারা শুনে যান, আল্লাহ পাক আমাদেরকে এত সম্মান দান করেছেন, আপনাদেরকে আল্লাহ পাক এত ইজ্জত দিয়েছেন, আপনারা ঢেকে থাকবেন সব সময়। আপনারা ভেতরের মানুষ, পর্দা করবেন। মা আপনি যদি পর্দা না করেন কবরে গিয়ে সঙ্গে সঙ্গে আপনার উপর আযাব শুরু হয়ে যাবে। একজন মুফাসসিরিন কিতাবের মধ্যে লিখেছেন, মা আপনাদের জন্য বলি, একজন আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছেন এক মহিলা চিৎকার করে আওয়াজ করে কান্না করতেছে। ও মা আপনাদের জন্য এই ঘটনাটা, চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর ওলি এবার ডাক দিয়ে কয়, ও বান্দি কেন তুমি কান্না করতেছো? কেন কান্না করতেছো? আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ তার কিতাবের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার কবরের মধ্যে বড় আযাব চলতেছে, বড় আযাব। ডাক দিয়ে বলেন, কেন আযাব? দুনিয়ার মধ্যে আমার সৌন্দর্যটা আমি হারাম ভাবে ব্যয় করেছি, আমার মাথার চুল অপর পুরুষদেরকে দেখাইছি, আমার সৌন্দর্য অপর পুরুষদেরকে দেখাইছি, এজন্য আমার কবরের মধ্যে জাহান্নামের শাস্তি শুরু হয়ে গেছে। ও মা আপনাদের কি বলবো, আপনারা হলেন ভিতরের মানুষ, পর্দার মানুষ। যতদিন বেঁচে থাকবেন নিয়ত করবেন আমার সৌন্দর্য আমার স্বামী ছাড়া কেউ যেন না দেখে। বাবার আমার, এটা আমাদের কর্তব্য। আমার মেয়ে কেন বাজারে যাবে,
আমার মেয়ে কেন রাস্তায় ঘুরবে, আমার মেয়ে কেন আজকে বেপরদা হয়ে চলবে? আল্লাহ পাক কি বলেন জানেন? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা, এই আয়াতের শেষের দিকে বলেন তাহতা আকদামিনা। তাহতা, তাহতুন মানে নিচে। জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে তখন ওই ছাত্রর ওই সন্তানগুলো আল্লাহকে বলবে, আল্লাহ ওই যে সামনে দেখেন আমার মা বাবাকে আপনি আমার সামনে ফেলান, তাদের উপর পা রেখে আমি জাহান্নামে যেতে চাই। নাউযুবিল্লাহ। এজন্য বাবার আমার, সন্তান আমার, সন্তানকে পর্দার মধ্যে রাখার দায়িত্ব আমার। পর্দার মধ্যে রাখতে হবে। আজকে বয়ান শুনলাম এক কান দিয়ে আরেক কান দিয়ে বের করলাম, চলবে না। আমার স্ত্রীকে পর্দার মধ্যে রাখতে হবে, আমার সন্তানকে পর্দার মধ্যে রাখতে হবে। আমার মেয়ে যুবতী হয়ে গিয়েছে, বাহিরে ঘোরাফেরা করছে বেপর্দায়, মৃত্যুর পরে সত্যি কথা আমাকে আপনাকে ধরবে আল্লাহ পাক। সন্তানকে তো ধরবেই, সাথে অভিভাবককে ধরবে, স্বামীকে ধরবে। এজন্য আমরা আমাদের সন্তানগুলোকে পর্দার সাথে চলাবো ইনশাআল্লাহ। আমরা যদি তাদেরকে শাসন না করি, তারা সাহস পেয়ে যাবে, বেপরোয়া হয়ে চলবে, বেপর্দা হয়ে চলবে। আমরা আজকে আপনাদের এলাকায় একটু ঘুরেছিলাম, দেখলাম মা বোনরা পর্দা বোঝে না, পর্দার সাথে খুবই গাফেল। এটি আমরা যদি শক্ত হয়ে যাই, আমার আপনার সন্তান দেখবেন পর্দা ঠিকই করবে। কিন্তু আমরা হয়তো বা গাফেল, কিছু বলি না। পর্দা করা কি বলেন তো? পর্দা করা কি বলেন তো? নামাজ পড়া কি? নামাজ না পড়লে গুনাহ হবে। এমন কিছু মানুষ আছে পর্দাটাকে আমরা গাফিলত ভাবে ছেড়ে দিয়েছি, পর্দা করেই না, পর্দা কি জিনিস বোঝেই না। নামাজ না পড়লে যেমনই গুনাহ হবে, পর্দা না করলে ঠিক তেমনই গুনাহ হবে, ঠিক তেমনই গুনাহ হবে। এজন্য আমাদেরকে আমাদের সন্তানগুলোকে পর্দার সাথে চলাইতে হবে। যাই হোক বাবা আমার, যেই কথা বলতেছিলাম, সন্তানকে আপনি আমি যদি হক্কানি আলেম কোরআনের জ্ঞান আমরা দিয়ে দিতে পারি, ওই সন্তান আমার আপনার খেদমত করবে, আমাকে কখনো কষ্ট দেবে না। এই জগতে আমরা মুক্তি কল্যাণ হবে, পরজগতে আমরা মুক্তি পেয়ে যাব। আমার রাসূল কয়, যদি তোমরা নিজেরা কোরআন না শিখতে পারো, তোমরা তিনটা কাজ করবা। এক নম্বর কাজ হলো তোমরা কোরআনওয়ালা বানাইবা। কোরআনওয়ালা না বানাইতে পারলে বাবা, 2 নম্বর কাজ করবা, যেখানে কোরআন শিক্ষা হয় সেখানে মহব্বত করবা। 3 নম্বর যদি 2 নম্বর না করতে পারো, 3 নম্বর কাজ করবা, আলেমদেরকে ভালোবাসবা। আমার নবী কয়, কঠিন ময়দানে রাসূলদের সাথে রাসূলের পরে আলেমরাও আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ থাকবে, সুযোগ পেয়ে যাবে। যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে, যখন আল্লাহ পাক অর্ডার দিবেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈদ, আল্লাহ পাক যখন 2 দলে বিভক্ত করিয়া দিবেন, 2 দলে বিভক্ত করিয়া দেওয়ার পর ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একদল জান্নাতের দিকে চলিয়া যাবে, জাহান্নামের দিকে আরেক দল চলিয়া যাবে। আমার আল্লাহ পাক অন্য আয়াতে কয়, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আরেক আয়াত আল্লাহ পাক জানায়া দেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। জাহান্নামীদেরকে আমার আল্লাহ পাক বলবেন, যাও তোমরা জাহান্নামের দিকে চলিয়া যাও। জান্নাতীদেরকে বলবেন, যাও তোমরা জান্নাতের দিকে চলিয়া যাও। সেদিন জান্নাতীদের মনের মধ্যে বড় খুশি আর আনন্দ, জাহান্নামীদের মুখের মধ্যে বড় কষ্টের ছাপ। সেদিন তারা ডানে তাকাবে, বামে তাকাবে, কেউ থাকবে না। যদি আমার আপনার সন্তান গুরু সেদিন কোরআনওয়ালা হয়ে যায়, তারা সাপোর্ট করবে, তারা সুপারিশ করবে। আলেমদেরকে যদি ভালোবাসতে পারি, আলেমদেরকে যদি মহব্বত করতে পারি, এলাকার ইমামদেরকে যদি ভালোবাসতে পারি,
যদি মহব্বত করতে পারে, ইমাম যখন জান্নাতের মধ্যে চলিয়া যাবে, জান্নাতে যখন যাবে, ওই সময় আল্লাহকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মালিক, আমি তো জান্নাতের মধ্যে যাইতেছি, রহমতপুরের আব্দুল্লাহ, রহমতপুরের রহমান, আব্দুর রহমান, রহমতপুরের আবু বকর সিদ্দিক আমাকে অনেক ভালোবাসতো, অনেক মহব্বত করতো, আমি তারে ছাড়া জান্নাতে যাব না। আমার আল্লাহ পাক অর্ডার দিবেন, আচ্ছা ঠিক আছে, যাও তুমি তারে নিয়ে জান্নাতে চলিয়া যাও। এই জন্য বাবা আমার, আলেম হইতে পারি নাই, আলেম বানাইতেও পারি নাই, আলেমদের কত মহব্বত করতে পারবো না। আলেমদেরকে মহব্বত করব, আলেমদেরকে মহব্বত করলে কোনো লস নাই, লাভ নাই। আলেমরা আপনার জমি চায় না, আলেমরা আপনার টাকার মধ্যে ভাগ চায় না, আলেমরা শুধুমাত্র চায় আপনি আমল করে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতের রাস্তা যেন আপনি পেয়ে যান। এই অধিকারটাই, শুধু এই আশাটাই আলেমরা চায়, অন্য কিছু চায় না। এমন কিছু মুসলমান আছে, আলেমকে দূর থেকে দেখলে বাসার মধ্যে ঢুকে যায় ভয়, না জানে আলেম আমারে নামাজের দাওয়াত দেয়। ও বাবা না না, আজকে দুনিয়াতে যেই জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলাইলাম রে বাবা, মাথার ঘাম পায়ে ফেলাইলাম, যেই সন্তানের জন্য আজকে আমরা পাগল হয়ে গেলাম, যেই সন্তানের জন্য এত পাগল, যেই সন্তানের জন্য রাত কামাই করতেছি, সত্যি কসম, যেদিন আমার আল্লাহ পাক বলবেন, যেদিন আল্লাহ পাক, আমার আল্লাহ পাক হাসরের বিচার দিবস কায়েম করবেন, আমার নবী শুধুমাত্র এক জায়গা থেকে, যেদিন আমার নবী বলবেন, ইয়া রব্বে উম্মতি, আপনি আপনার সন্তানকে ভালো করার জন্য, সন্তানকে ভালো চাকরিজীবী করার জন্য সব অর্থ শেষ করে দিলেন দুনিয়ার মধ্যে। দুনিয়ার মধ্যে যখন আপনি সব শেষ করলেন, আখিরাতে যখন বিচার দিবস কায়েম হয়ে যাবে রে বাবা, একটা নেকির জন্য আপনার সন্তানকে ডাক দিয়ে বলবেন, ও বাবা, আজকে একটা নেকি আমার সৎ বাবা, আমাকে একটা নেকি তুমি দান করো, একটা নেকি লইয়া আমি জান্নাতে যেতে চাই। সন্তান সেদিন ডাক দিয়ে বলবেন, ও বাবা, আমার দুনিয়ার মধ্যে তো কোনো বাবা ছিল না, দুনিয়ার মধ্যে কেউ ছিল না। সেদিন সবাই ইয়া রব্বে নাফসি নাফসি বলবে, মুসা পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবে, ঈসা পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবে, নূহ পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবে, ইব্রাহিম পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবে, ইউসুফ পয়গম্বর ইয়া রব্বে নাফসি বলবেন। শুধুমাত্র একজন নবী বলবেন, ইয়া রব্বে উম্মতি, ইয়া রব্বে উম্মতি। একজন নবী বলবেন, ইয়া রব্বে উম্মতি, আর সবাই বলবেন, ইয়া রব্বে নাফসি, ইয়া রব্বে নাফসি। ও বাবা, এত বড় নবীর উম্মত হয়ে গেলাম, এত বড় নবীর উম্মত হয়ে গেলাম, এত দামি নবীর উম্মত হওয়ার পরও কেন বাবা মসজিদগুলো এখনো কেন খালি থাকে? নামাজের কেন আজকে খবর নাই? মসজিদের মধ্যে মুয়াজ্জিনাস সালাতু খায়রুম মিনান নাওম বলে, বাবা কেন আজকে আমরা ঘুমায়ে থাকি? নামাজের মধ্যে কোনো খবর নাই। এলাকার মসজিদগুলোতে খবর নিয়ে দেখলাম মাত্র 20% থেকে 25% মুসল্লি হয়। বললেন হুজুর, ফজরের সময় 5% মুসল্লি হয় রে বাবা, মাথাটা একটু মাটির দিকে দাও, আমার কথাগুলো একটু আমার নিয়তে শুনো বাবা। আমরা যখন মৃত্যুবরণ করব, কঠিন কিয়ামতের মাঠে, সেদিন শুধুমাত্র সর্বপ্রথম বিচার হবে নামাজের। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেদিন বিচার হবে সর্বপ্রথম নামাজের রে বাবা। সুযোগ নাই, সুযোগ নাই, নামাজ ছাড়া সুযোগ নাই। ও আব্বাজান, আপনাদের সন্তান আমি, আপনাদের হাতটা বাড়ায় দাও। ও যুবক ভাইরা, আপনাদের হাত দুটা বাড়ায় দাও, আমি আপনাদের হাত ধরিয়া যাব, প্রয়োজনে পা ধরবো রে ভাই। আজ থেকে আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ, দুনিয়ার মধ্যে অপকর্ম করেছি, দুনিয়ার মধ্যে নাফরমানি করলাম, আজকে রহমতপুরের মাহফিল থেকে তাওবা করতেছি রে আল্লাহ। যতদিন দুনিয়ার মধ্যে আছি, মৃত্যুর আগ পর্যন্ত নামাজ আমরা ছাড়ব না। আয় আল্লাহ,
যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে আছি আর কোনোদিন নামাজ ছাড়া ঘরের মধ্যে থাকবো না। ও বাবা, যদি সেদিন নামাজের হিসাব না দিতে পারে, আমার নবী হাদিসের শেষে ডাক দিয়ে কয়, ও আমার উম্মতরা, যদি নামাজের হিসাব ঠিক না থাকে কোন আমল ঠিক থাকবে না। নামাজের আমলগুলো ঠিক থাকবে তো সব আমল ঠিক থাকবে। ওই যে বলছিলাম, সবাই ইয়া রব্বে নাফসি 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 বলবে, সবাই 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 পাগল হয়ে যাবে, ইয়া রব্বে নাফসি ইয়া রব্বে নাফসি। ডানে তাকাবেন তো সবাই বলবে ইয়া রব্বে নাফসি, বামে তাকাবেন তো ইয়া রব্বে নাফসি, সামনে তাকাবেন তো ইয়া রব্বে নাফসি, পিছে তাকাবেন তো ইয়া রব্বে নাফসি। সবাই পাগল হয়ে যাবে, সবাই আমার আল্লাহকে ডাক দিতে থাকবে। সেদিন সন্তান কাজে লাগবে না, স্ত্রীও কাজে লাগবে না, ভাইও কাজে লাগবে না, নেতাও কাজে লাগবে না, কোনো কাজে লাগবে না। শুধুমাত্র একটা জিনিস কাজে লাগবে রে বাবা, নেক আমল কাজে লাগবে। এই জন্য আমরা আজ থেকে তাওবা করব, যতদিন বেঁচে আছি আমরা নেক আমলগুলো করিয়া যাব। শুধু তাই না, আমার আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে ডাক দিয়ে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার রব ডাক দিয়ে কয়, ও বান্দা, দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছো রে দামান বান্দা, তোমরা ভালো ভালো আমলগুলো বাছাই করো। ও কেন ভালো ভালো আমলগুলো বাছাই করবা? ওই যে কঠিন কিয়ামতের ময়দানে যখন বিচার দিবস শুরু হয়ে যাবে, সেদিন বদ আমল কোনো কাজে লাগবে না, সেদিন মাত্র ভালো আমলগুলো কাজে লাগবে। এই জন্য বাবা, সেদিন বিচার দিবস থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য ভালো ভালো আমলগুলো করা যাবে কিনা বলেন তো একটু চিৎকার দিয়ে। যাবে বাবা, ভালো কাজগুলো করা যাবে তো। ভালো কাজের মধ্যে 1 নম্বর হইল নামাজ আদায় করব, 2 নম্বর মাতা পিতার খেদমত করব, 3 নম্বর সন্তানকে আলেম বানাবো, 4 নম্বর আমি নিজে কোরআন পড়া শিখব। যদি আমি নিজে না শিখতে পারি, যেখানে কোরআন শেখা হয় সেখানে ভালোবাসবো। আমি যদি তাও না পারি, আমার এলাকার আলেমদেরকে, বাংলাদেশের আলেমদেরকে, সকল আলেমদেরকে ভালোবাসবো। বাসা যাবে নাকি আমরা দুনিয়াতে পাগল হয়ে যাব? দুনিয়া নিয়ে পাগল হয়ে যাব, দুনিয়া নিয়ে পাগল। এজন্য কবি বলেন কি দেখেন, হাইরে টাকা, হাইরে টাকা, টাকায় আমায় খাইলো, টাকা পয়সায় আমায় খাইলো রে, টাকা পয়সায় আমায় খাইলো। আমি যদি কামাই করতে পাই টাকা, আমি হব মা বাবার কাছে ছেলে ভালো ভাবা। টাকা যদি আমি ভালো ইনকাম করতে পারি, টাকা যদি আমি ঠিক মতো আদায় করতে, টাকা পয়সা যদি তুমি, টাকা পয়সা যদি তুমি করতে পারো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। কথা বলেন, কথা বলেন। টাকা পয়সা কামাই, টাকা পয়সা বেশি করে করতে পারো যদি কামাই, শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই। ঠিক কিনা? টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যায়, শালা শালির কাছে তুমি খুবই ভালো দুলা ভাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে শুধু দেবে ঢেলে, মা বাবার কাছে তুমি খুবই ভালো ছেলে। হ্যাঁ, টাকা পয়সা কামাই করি, মা বাপকে দেই না, দেখবেন পরের দিন সকালবেলা আপনাদের বাজারে গিয়ে বলবে, হায় আফসোস, সন্তানটারে বড় করলাম, টাকা পয়সা আমার কিছুই দেয় না। যদি টাকা পয়সা দেই তো প্রশংসা শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা দিবে শুধু গহনাটা বাকি, বহুর কাছে তুমি খুবই ভালো স্বামী।
টাকা পয়সা দেবে, শুধু দেবে না হিসাব নিকাশ নেই। ভাই বোনের কাছে আপনি খুবই ভালো ভাই, টাকা পয়সা দেবে, শুধু দেবে না কোনো চাপ। ছেলে মেয়ের কাছে তুমি খুবই ভালো বাপ, ঠিক কিনা? এজন্য এই টাকা পয়সা কামাই করব শুধুমাত্র কার জন্য? রবকে খুশি করার জন্য, একমাত্র রবকে খুশি করার জন্য। এই টাকা পয়সা সন্তানকে তো আমরা মানুষ করবই, সন্তানকে দেবই, সাথে আমার রবকে খুশি করার জন্য টাকা পয়সা খরচ করা দরকার আছে কিনা? দরকার আছে কিনা বলেন তো? আমাদের খরচ করা যাবে নাকি দুনিয়ার মহব্বতে আমরা আজকেও পড়ে থাকবো? হ্যাঁ, এই দুনিয়াতে আমরা আসছি মুসাফির হিসাবে। কি হিসাবে বাবা? মুসাফির। মুসাফিররা যখন কোথাও সফরে যায় কোনো উদ্দেশ্যে, আমরা দুনিয়াতে আসছি কোন একটা উদ্দেশ্যে। উদ্দেশ্য শুধুমাত্র কি? জান্নাত। বলেন তো কি? জান্নাত। এই দুনিয়াতে থেকে কবরের সামান তৈরি করে আমরা কবরে যাব, যাতে করে আমার আপনার কবরটা সুন্দর একটি বাগান হয়ে যায়। আমার রাসূল হাদিসে বলতেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফারাতুম মিন হুফারিন নার। এই কবরটা কাহার জন্য? জান্নাতের বাগান, কার জন্য? জাহান্নামের টুকরো, জাহান্নামের ঘর। আমরা কে কে চাই আমাদের কবরটা জান্নাত হোক? একটু হাত তোলেন তো বাবারা। কে কে চায়? সবাই চান? সবাই চান? আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মেহমান হিসাবে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের খারাপ লাগে? আমার কথা বোঝেন? হ্যাঁ, যদি আমরা জান্নাত চাই, এই যে যুবক ভাইয়েরা এত সুন্দর একটা জান্নাতের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন, এত সুন্দর একটা বাগান উপহার দিয়েছেন, এতে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আওয়াজটা ধীরে হয়ে যাচ্ছে। এই মাহফিল কিয়ামত পর্যন্ত আপনাদের রহমত পরে থাকুক, এটা আপনারা চান? চান? ইনশাআল্লাহ হায়াতে বেঁচে থাকলে আগামী বছর দেখা হবে, কি বলেন? আল্লাহ পাক আমাদের এই মাহফিলকে নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বাবারা আমার, অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে একটু সহযোগিতা চাবো। আমি মুসাফির মানুষ, উলামায়ে কেরামরা বসা, আল্লাহ পাক মুসাফিরদের দোয়া কবুল করেন। কি হুজুর, কথা ঠিক না? মুসাফিরদের দোয়া কবুল করেন। আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াবো। আপনারা কি রাগ হবেন নাকি খুশি হবেন? যদি খুশি হন তাহলে অবশ্যই মোটামুটি ভাবে কিছু হাদিয়া আমাদেরকে দিয়ে যেতে হবে এই মাহফিল থেকে। কেউ আমরা উঠবো না ইনশাআল্লাহ। আমি এই উপস্থিত মাহফিল সদস্যদের মধ্যে একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। একজন আমার হাতে আসে, উনি হাত দিবেন, মাত্র 10,000 টাকা এই মাহফিলের জন্য বরাদ্দ করবেন। শুধুমাত্র রবকে খুশি করার জন্য একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে দেখতে চাই। আমি মুসাফির মানুষ, তার জন্য সংক্ষিপ্তভাবে একটি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কেউ আছেন? আল্লাহ তাআলার কোন পছন্দের বান্দা আছেন? আমি শুনেছি আপনাদের এলাকার উলামায়ে কেরাম থেকে যে আপনাদের মন নাকি খুব উদার, আপনারা ইসলামের জন্য নাকি পাগল। সত্যিই তাই বুঝলাম। তো একজন আল্লাহর বান্দা আপনারা আসবেন, আমার হাতে হয়তো উপস্থিত না থাকতে পারে, এখানে আপনি লিখে যাবেন, পরবর্তীতে দিতে পারবেন ইনশাআল্লাহ। 10,000 টাকা। ভাইয়ের নাম কি? মোহাম্মদ আজাদ আলী। আজাদ আলী। আজকে মাহফিলে কি উনি কই? এখানে কই? ভাইরা কই? আয়োজক। একটু জোরে তাকবীর হবে তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। 10,000 কবুল হক। আপনারা মনে হয় জানেন না কিছু, নতুন তো, এই জন্য ইনশাআল্লাহ অভ্যস্ত হয়ে যাবে। ভাইয়ের নাম কি? আজাদ আলী। আল্লাহ
আজাদ ভাই 10,000 টাকা আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। আয় রব্বুল আলামিন। আম্মা আম্মা বেঁচে আছে ভাই? আল্লাহ, দুনিয়ার মধ্যে মাও নাই বাবাও নাই, ও দয়ার মালিক জানা নাই আল্লাহ মা বাবা কবরের মধ্যে কিভাবে ঘুমাইতেছে রে আল্লাহ। মা বাবার কথা মন্নাতের টুকরা বানাইয়া দিও গো মালিক। কানাই রুজির মধ্যে বরকত দিয়ে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন, দুনিয়ার মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। 2 নম্বর কেউ আছেন ভাই? তো 1 নম্বর কাতারে গিয়েছেন। 2 নম্বর আর কেউ আছেন? 10,000 টাকা। 5 জন ব্যক্তিকে দেখব, 1 জন হলো, আর মাত্র 4 জন। এলাকার মধ্যে কি নেই এমন ধনী মানুষ? আরে ভাই, দান করতে ধন লাগে না, মন লাগে। কি লাগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন ছিল, ঘরের মধ্যে যা ছিল তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই যুবক ভাইরা, আপনারাও সাহস করেন, এই মসজিদের জন্য 10,000 টাকা লিখবো, প্রয়োজনে 2 বারে দিব, প্রয়োজনে 3 বারে দিব ইনশাআল্লাহ। আমার নামে এক গাড়ি ইট আর 10 বস্তা সিমেন্ট, 10 বস্তা সিমেন্ট নগদ। আচ্ছা, 500 টাকা নগদ। আপনার নাম কি? ফজলুর রহমান, মাহফিলের সহ সভাপতি। একটু জোরে সোরে তাকবীর হবে। নারে তাকবীর। 1 গাড়ি ইট, 10 বস্তা সিমেন্ট। 1 গাড়ি 10 বস্তা সিমেন্ট, আবার নগদ 500 টাকা। আল্লাহ, সবাই একটু হাত তুলি। আল্লাহ আমার আব্বা জানের দানকে কবুল করে নেন। নাম কি আব্বা? ফজলুর রহমান। আয় আল্লাহ, তোমার পয়গম্বর বলেছেন দাড়িগুলো সাদা হয়ে গেছে রে বাবা। তিনিও বাবা বয়সী মা বাবার জন্য দোয়া চাইলেন। মার কথা স্মরণ হয়ে গেল রে বাবা, বাবার কথা স্মরণ হয়ে গেছে রে আল্লাহ। মা বাবার কবরটারে আপনি মাফ করিয়া দেন রব্বুল আলামিন। আব্বা জানকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আয় আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ। রহমত ভাই 10,000 টাকা দান করলেন, ওই ভাইয়ের দানকে আপনি কবুল করে নাও। আয় আল্লাহ, তোমার কাছে সহযোগিতা চাই। সামনে অনেক মানুষ উপবিষ্ট, আল্লাহ সকলের অন্তরগুলো নরম করিয়া দাও আল্লাহ। মসজিদের সহযোগিতা করার জন্য সব ভাইকে কবুল আর মঞ্জুর করিয়া লও, আমিন। 3 নম্বর ব্যক্তি, 3 নম্বর। আমাদের মাহফিলের প্রধান অতিথি আসছে, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আল্লাহ তাআলা আমাদের প্রধান অতিথির হায়াতের মধ্যে বরকত দান করুন। নাম্বার 3, বসেন সবাই বসেন। নাম্বার 3 নম্বর ভাই, খলিফা। ইসলামের খলিফা কয়জন? ভালো আছেন? ইসলামের খলিফা কয়জন আপনারা জানেন? কয়জন? 4 জন। আচ্ছা, 5 বাদ দিয়ে দিলাম, 4 জন। 2 জন